नबी सल्ले अला शफाअतर कंडरी शफाअतर कंडरी रसूलुल्लाह या सैयद मुस्तफा नबी सल्ले अला या सैयद मुजतबा नबी सल्ले अला खुदारोए खास नूरे तोयरे जिनी गए बरबानी जर मुख सोनी खुदारोए खास नूरे तोयरे जिनी गए बरबानी जर मुख सोनी तार द्वितीय कोनो नाये माबुद द्वितीय कोनो नाये माबुद एक अल्लाह या सैयद मुस्तफा नबी सल्ले अला क्यों बोले नबीजी मोर सोनारी पोतल क्यों बोले नबीजी मोर गोलापेर फूल क्यों बोले नबीजी मोर सोनारी पोतल क्यों बोले नबीजी मोर गोलापेर फूल नय से सोना नय से गोलाप नय से सोना नय से गोलाप नूरुल्लाह या सैयद मुस्तफा नबी सल्ले अला या सैयद मुजतबा नबी सल्ले अला नबीजी হয়েছে গোলাপ গোলাপের বাবা নবীজি হইলেন কাবার কাবা নবীজি হয়েছে গোলাপ গোলাপের বাবা নবীজি হইলেন কাবার কাবা নবীর নামেতে কাবা হইল যে কালা ইয়া সৈয়দ মুস্তফা নবী সল্লে আলা ইয়া সৈয়দ মুজতবা নবী সল্লে আলা চন্দ্র সূরজ গ্রহ তারা জলে নবীর নূরে ইশারা চন্দ্র সূরজ গ্রহ তারা জলে নবীর নূরে ইশারা নবীর নূরেতে সারা ভুবন নবীর নূরেতে সারা ভুবন হইল যে উজালা ইয়া সৈয়দ মুস্তফা নবী सल्ले अला या सैयद मुजतबा नबी सल्ले अला फुलरे राजा गोलाप जामन नबीদের राजा रसूल तेमन ফুলরে রাজা গোলাপ যেমন নবীদের রাজা রসুল তেমন মদিনাতে ফুল ফুটেছে মদিনাতে ফুল ফুটেছে খুশবুয়ে মাতওয়ালা ইয়া সৈয়দ মুস্তাফা নবী सल्ले अला या सैयद मुजतबा नबी
সাল্লি আলা শাফাআতের কান্ডারি শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া সাইয়্যিদে মুজতাবা নবী সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদারান ইসলাম, আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে আজিমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটি জিনিস যে নামাজ মানুষকে অপবিত্র জিনিস থেকে, অপবিত্র বস্তু থেকে দূরে সরিয়ে রাখে। ব্রাদারান ইসলাম, যারা নামাজ পড়বে, যারা নামাজি হবে, আল্লাহ বলেন যে নামাজ এমনই একটি বস্তু, নামাজ এমনই একটি কাজ, নামাজ এমনই একটি কর্ম, যে নামাজ যে ব্যক্তি পড়বে, যে আমার বান্দা বান্দি নামাজ পড়বে, সেই বান্দা বান্দিকে নামাজ খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখবে। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামনে ইকরাম, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনের ২৭ পারার মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করি নাই জিন এবং মানুষকে ইল্লা লিয়াবুদুন, কিন্তু করেছি আমার ইবাদতের জন্য। ব্রাদারান ইসলাম, তো এ আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিন এবং মানুষকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছে, একমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। তো সেই ইবাদত করার জন্য সৃষ্টি করেছে, তার মানে কি এটাই যে শুধু নামাজই পড়তে হবে, আল্লাহর ইবাদতই করতে হবে, এটাই কি ইবাদত? ব্রাদারান ইসলাম, কোন কবি বলছেন যে জিন্দেগি আমদ বারায়ে বন্দেগি, জিন্দেগি বেবন্দেগি শর্মিন্দগি। জিন্দেগি তার নাম নয় যার মধ্যে আল্লাহর বান্দেগি নাই, জিন্দেগি তার নাম নয় যার মধ্যে আল্লাহর বান্দেগি নাই। ব্রাদারান ইসলাম, তাহলে বোঝা গেল যে আল্লাহর ইবাদত করার নামই কি জীবন, বা আল্লাহ তাআলা কি এটাই বলেছেন যে শুধু আমারই ইবাদত করো? ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামনে ইকরাম, কেউ বলেছেন যে নামাজ আল্লাহর ইবাদত, রোজা রাখা এটিও আল্লাহর ইবাদত, হজের উপযুক্ত হলে হজ করা এটিও আল্লাহর ইবাদত, যাকাতের উপযুক্ত হলে যাকাত দেওয়া এটি আল্লাহর ইবাদত। তাহলে প্রশ্ন হলো যে শুধু নামাজই পড়তে হবে, যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, বাদ বাকি আর কিছুই করতে হবে না? ব্রাদারান ইসলাম, এটা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী, দো জাহানের বাদশাহ, সরওয়ারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আমার উম্মত উম্মতিরা, আল্লাহর আদেশ রয়েছে যে আমি মানুষ জাতিকে, জিন জাতিকে সৃষ্টি করি নাই, একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ছাড়া কি আল্লাহর ইবাদত করা যায় না? অবশ্যই যাবে। আমার নবী বলেন, যারা নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যারা রোজগার করবে, বিবি বাচ্চার জন্য, ঘর সংসারের জন্য দুনিয়াবি কাজ করবে, নামাজ পড়ে
যারা কাজ করবে যতক্ষণ পর্যন্ত জোহরের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে যে ব্যক্তি কাজে যাবে, জোহরের নামাজের সময় যখন হয়ে গেল, জোহরের নামাজের সময় হওয়া পর্যন্ত যেই কাজগুলি করবে, ভালো কাজগুলি করবে, আল্লাহ রসুলকে রাজি করে সেই কাজগুলি করবে, আমার নবী বলেন যে সেটিও তার জন্য একটি ইবাদত। ব্রাদারান ইসলাম, আমার নবী বলেন সেই ব্যক্তি জোহরের আজান যখন হলো, মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহর আওয়াজ শুনে, আল্লাহর বাণী শুনে সেই ব্যক্তি কাজ যখন ছেড়ে দিল, কাজ বন্ধ করে দিল, আল্লাহর ইবাদত করে নিল, আল্লাহর ইবাদত করার পরে সেই ব্যক্তি আবার কাজে লেগে গেল। কাজে লাগার পরে আসর পর্যন্ত যেই কাজ করবে, আমার নবী বলেন সেই ব্যক্তির জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত সংসারী কাজ করলো, তা সত্ত্বেও আমার আল্লাহ বলেন যে সেটি আমার ইবাদতের মধ্যে গণ্য হলো। ব্রাদারান ইসলাম, আসরের আজান হলো, আসরের নামাজ পড়লো, নামাজ পড়ার পরে আবার সে কাজ করলো, কাজ করার পরে মাগরিবের সময় হলো, মাগরিব পর্যন্ত কাজ করে মাগরিবের আজান হলো, আজান হওয়ার পরে মাগরিবের নামাজ আদায় করে সেই ব্যক্তি আর কাজে গেল না, বাড়িতে বসে নিজের সন্তানকে নিয়ে, নিজের স্ত্রীকে নিয়ে, নিজের মা বাবার সঙ্গে আলাপ আলোচনা করছে, গল্প গুলজ করছে, কোনো খারাপ গল্প নয়, কোনো খারাপ আলোচনা নয়, আল্লাহ রসুলের বাণী বা সংসারী কোনো ভালো কাজের জন্য সে কথাবার্তা বলতেছে। এদিকে এশার সময় হয়ে গেল, গল্প করতে করতে, কথা বলতে বলতে মাগরিবের পর থেকে নিয়ে এশার সময় হয়ে গেল, মাগরিবের পর থেকে এশার পর্যন্ত যেই কথাবার্তা বলল, যেই গল্প গুলজ গোলা করলো, আমার নবী বলেন সেটিও তার জন্য আল্লাহর ইবাদত হলো। ব্রাদারান ইসলাম, আমার নবী বলেন সেই ব্যক্তি এশার আজান শুনে, এশার আজান শোনার পরে এশার নামাজ আদায় করলো, আল্লাহর আদেশ পালন করলো, আল্লাহর হুকুমকে পালন করলো, করার পরে সেই ব্যক্তি বাড়িতে এসে নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমালো, ঘুমানোর পরে সেই ব্যক্তি নিয়াত করে ঘুমালো যে আল্লাহ আমি এশার নামাজ পড়লাম, সারা দিন কাজ করলাম, কাজ করার পরে তোমার ইবাদত করেছি, আল্লাহ আমি এখন বিছানায় ঘুমালাম, ঘুমানোর পরে ফজরের যখন সময় হবে ঠিক সময়ে আমার যেন ঘুম ভেঙে যায়। আমার নবী বলেন সেই ব্যক্তি নিয়াত করে ঘুমালো, আমার নবী বলেন যখন ফজর পর্যন্ত সেই ব্যক্তি বিছানায় ঘুমিয়ে সারা রাত পার করে দিল, আমার নবী বলেন তার ইবাদত হলো ঘুমের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামে ইকরাম, শুধু এটাই নয় যে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, ভালো কাজ করা, দান খয়রাত করা, এগুলি আল্লাহর ইবাদত। এগুলি শুধু নয়, আল্লাহর ইবাদত হলো এটাই। আমার নবী বলেন নামাজ পড়ার পরে যে ব্যক্তি সংসারের কাজ করবে, ভালো কাজ করবে, সেটিও তার জন্য ইবাদত হবে। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ সামিন ইকরাম, আজ আমরা নামাজ থেকে পিছিয়ে, আজ আমাদের বাড়িতে, আমাদের সংসারে শান্তি কেন নাই, অশান্তি কেন? একমাত্র কারণ হলো যে আমরা নামাজ থেকে দূরে। একমাত্র কারণ হলো, অশান্তির কারণ হলো আজ আমরা নামাজ থেকে দূরে। আমাদের বাড়িতে আল্লাহর কালাম পবিত্র কোরআন মাজিদ রাখা রয়েছে, ঘরে শোকেসের মধ্যে আল্লাহর ওপরে, ঘরের সামসেটের ওপরে কোরআন শরীফকে রাখা থাকে, পড়তে জানা সত্ত্বেও আজ আমরা আল্লাহর কালাম পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করি না। ব্রাদারান ইসলাম, এই বাড়িতে, সংসারে, এই বাড়িতে বরকত হবে কি করে, শান্তি আসবে কি করে, যেই বাড়িতে আল্লাহর কালাম পবিত্র কোরআনের তেলাওয়াত নাই, যেই বাড়িতে নামাজের কোনো টাইম টেবিল নাই, যেই বাড়িতে নামাজই নাই, যেই বাড়িতে ভালো কাজের কোনো উদ্যোগ নাই, সেই বাড়িতে কি কোনো শান্তি আসবে? সেই বাড়িতে কোনো বরকত হবে? সেই সংসারে কোনো
বরকত হবে, সে সংসারে শান্তি আসবে, শান্তি আসবে না। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, নামাজকে ভালোবাসতে হবে, নামাজকে ভালোবাসতে হবে, নামাজের সঙ্গে মহব্বত করতে হবে, তবে আমার আপনার বাড়িতে আজ বরকত নাজিল হবে, আমার আপনার সংসারে শান্তি আসবে। ব্রাদারান ইসলাম, নামাজকে আজ আমরা এত ইহানত করি, এত খারাপ নজরে দেখি যে সেই নামাজ, যে নামাজকে এক টাইমের, আমাদের বয়স 30-40 বছর, 20 বছর হয়ে গেছে, আমরা মসজিদ কি জিনিস জানি না, পশ্চিম কোন দিকে হয় তাও জানি না। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, সাহাবা ইকরামদের জীবনী পড়ুন, সাহাবা ইকরামদের ঘটনা পড়ুন। তারা এক ওয়াক্তের নামাজ যদি তাদের কাজা হয়ে গেছে, ছাড়া তো দূরের কথা, তাদের নামাজ যদি কাজা হয়ে গেছে, তারা সারা রাত কেঁদে, নামাজ পড়ার পরে সারা রাত কেঁদেছে। ভয়ে, কিসের ভয়ে? মানুষের ভয়ে? আল্লাহর ভয়ে না, সেই সাহাবা একরামরা কেঁদেছে জাহান্নামের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে। আমার নবী বলেন যে আজ এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনকে 70,000 ভাগ করে এক টুকরো এই পৃথিবীতে আগুন দেওয়া হয়েছে। সেই জাহান্নামের আগুন, সেই জাহান্নামের আগুনের তাপ কত হতে পারে? যে জাহান্নামের আগুন তৈরি করা হবে মানুষ এবং পাথর দ্বারা, মানুষ এবং পাথর পুড়িয়ে জাহান্নামের আগুন তৈরি করা হবে। আজ আমাদের এই দুনিয়াতে কাঠের আগুন বা কোন জিনিসের আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, ভাবুন সেই জাহান্নাম, সেই জাহান্নাম, যে জাহান্নামে মানুষ এবং পাথরকে পুড়িয়ে আগুন তৈরি করা হবে, সেই জাহান্নামে নিক্ষেপ করা হবে। ব্রাদারান ইসলাম, একজন সাহাবীর ঘটনা শোনাই, হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, ইবলিস শয়তান মানুষকে ভালো কাজ করতে দেয় না বাধা দেয়? একটু কথা বলেন। বাধা দেয়, কিন্তু কিছু কিছু সময়, কিছু কিছু ক্ষেত্রে ইবলিস শয়তানও ভালো কাজ করার আদেশ দেয়। কেন দেয় জানা আছে? জানা নাই? ব্রাদারান ইসলাম শুনুন, হযরতে আমিরে মাবিয়া একজন নবীর সাহাবী, একজন নবীর সাহাবী। সেই আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজরের নামাজ একদিন কাজা হয়ে গেল। নামাজ কাজা হওয়ার পরে ঘুম ভাঙলো না, ঘুম এসে গিয়েছে, নামাজ কাজা হয়ে গেল। নামাজ কাজা হওয়ার পরে যখন ঘুম ভাঙলো, আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে সূর্য উঠে গেছে, সূর্য উদয় হয়ে গিয়েছে। হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্য উঠা দেখে তিনার ভিতর যেন ফেটে গেল, তিনার অন্তর ফেটে গেল। হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে উঠে এত অঝর নয়নে কান্না করলেন, এত অঝর নয়নে কান্না করলেন। হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া হলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলার মায়া হলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমিরে মাবিয়ার নামাজকে, এক ওয়াক্তের নামাজ কাজা হয়েছিল, সেই কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে কেঁদে আল্লাহকে রাজি করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক ওয়াক্ত নামাজ কাজা হওয়ার কারণে আমিরে মাবিয়া কেঁদেছিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার কাঁদনকে পছন্দ করে এক ওয়াক্তের বদলে 70 ওয়াক্তের নামাজের সমান সওয়াব আল্লাহ তাআলা আমিরে মাবিয়াকে দিয়েছিলেন। ব্রাদারান ইসলাম, আমিরে মাবিয়াকে যখন 70 ওয়াক্তের নামাজের সময় সমান নেকি যখন দান করে দিলেন, ইবলিস শয়তানের হিংসা হলো, ইবলিস শয়তানের হিংসা হলো। তারপরের দিন ফজরের সময় আজান হয়ে গিয়েছে, মসজিদে আজান হয়ে গেল। ইবলিস শয়তান আমিরে মাবিয়ার গেটে গিয়ে দরজায় আওয়াজ দিচ্ছে, হে আমিরে মাবিয়া উঠুন,
আমিরে মাবিয়া উঠলেন, উঠার পরে গেট খুললেন, গেট খোলার পরে দেখছেন কেউ নাই, আবার ঘুমিয়ে গেলেন। আবার ইবলিস শয়তান গেটে আওয়াজ দিল, উঠুন। আমিরে মাবিয়া উঠলেন, উঠার পরে গেট খুলে দেখলেন কেউ নাই, আবার ঘুমিয়ে গেলেন। আবার ইবলিস শয়তান গেটে আওয়াজ দিল, আমিরে মাবিয়া উঠে এসে দেখলেন কেউ নাই। জিজ্ঞাসা করলেন, আমার গেটে কে আওয়াজ দিচ্ছিলে, কে বাড়ি দিচ্ছিলে, ঠক ঠক করে আওয়াজ করছিলে? বলে, আমি হলাম ইবলিস। বলে, হে ইবলিস, আমার বাড়িতে আমার দরজাতে তোমার কাজ কি? ইবলিস শয়তান বলে, হে আমিরে মাবিয়া, মসজিদে আজান হয়ে গিয়েছে, তুমি নামাজ পড়তে যাবে না? আমিরে মাবিয়া ভাবলেন, আরে ইবলিস, তুই মানুষকে ভালো কাজ করতে নিষেধ করিস, মানুষকে খারাপ কাজ করার জন্য তুই উদ্যোগ দিস, আজ নামাজ পড়ার জন্য আমার বাড়িতে এসে আমাকে ঘুম থেকে উঠার কারণটা কি জানতে পারি? সেই ইবলিস শয়তান বলে, হে আমিরে মাবিয়া, আজ আপনার বাড়িতে এসে আমি এই জন্য উঠালাম যে কাল আপনার ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছিল, তার কারণে আপনি এক ওয়াক্ত নামাজ কাজা হওয়ার কারণে আল্লাহর কাছে এত কেঁদেছিলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক ওয়াক্তের পরিবর্তে 70 ওয়াক্তের সমান নেকি আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। হে আমিরে মাবিয়া, আমি ইবলিস শয়তান, আমার হিংসা হলো, আমার মনে দুঃখ হলো, আমার বড় কষ্ট হলো, তাই আজ আমি আসলাম যে আজ আমিরে মাবিয়াকে ঘুম থেকে উঠিয়ে দিই, সে নামাজ পড়বে, এক ওয়াক্তের সওয়াব পাবে। যদি তার নামাজ কাজা হয়ে যায়, না জানি সে আবার কাঁদবে, আল্লাহকে রাজি করে 70 ওয়াক্তের সমান নেকি নিয়ে নেবে। হে আমিরে মাবিয়া, এই উদ্দেশ্য নিয়ে তোমাকে আজ আমি উঠার জন্য এসেছি। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, তাহলে ভাবুন যে হযরতে আমিরে মাবিয়া সাহাবিয়ে রাসূল, তিনারা এক ওয়াক্তের নামাজ কাজা হয়েছেন, তো তিনারা এত কেঁদেছেন, এত কেঁদেছেন। আজ আমরা 30 বছর, 40 বছর, 50 বছর বয়স হয়ে গেল, আমাদের ভিতরে কোনো ভয় নাই, আমাদের ভিতরে কোনো দুঃখ নাই, আমাদের ভিতরে কোনো কষ্ট নাই। ব্রাদারান ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটি জিনিস যে নামাজ মানুষকে অপবিত্র বস্তু থেকে, খারাপ জিনিস থেকে দূরে সরিয়ে রাখে। ব্রাদারান ইসলাম, আজ আমরা 30 বছর অতিবাহিত করে, 40 বছর অতিবাহিত করে নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম, নামাজি হলাম, নামাজি হওয়ার পরে দেখি যে আমরা খারাপ কাজে লিপ্ত, আমরা খারাপ কাজে লিপ্ত। এবার মানুষ বলে যে লোকটা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার খারাপ কাজ করে। ব্রাদারান ইসলাম, কারণটা কি? কারণ হলো একটাই, যে সে তার ভিতর সাফ নাই, তার দিল সাফ নাই, নামাজের সঙ্গে তার কোনো মহব্বত নাই, নামাজের সঙ্গে তার কোনো ভালোবাসা নাই। ব্রাদারান ইসলাম, নামাজ মাফ হয় কার উপরে? নামাজ মাফ হয় কার উপরে? আপনারা জানেন, যখন বাচ্চা জন্মগ্রহণ করে, তার ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া হয় নাকি? ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া হয়। তাহলে ডান কানে আজান হলো, বাম কানে একামত হলো, তার জন্য কি নামাজ পড়া হয়? নামাজ পড়া হয়? কথা বলেন, নামাজ পড়া হয়? নামাজ পড়া হয় না। তো বাচ্চা জন্ম হলে ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া হয়, তার জন্য নামাজ পড়া হয় না। তাহলে বোঝা গেল যে বাচ্চা জন্মগ্রহণ করার পরে এই দুনিয়াতে আসলো, আসার পরে ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া হলো, একামত দেওয়ার পরে সে আস্তে আস্তে করে বড় হলো, 1 বছর হলো, 2 বছর হলো, 3 বছর হলো, এক এক করে 10 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর যখন অতিবাহিত হলো, সে বড় হয়ে গেল, বয়স্ক হয়ে গেল, তার
এই দুনিয়াতে আয়ু শেষ হলো, এই দুনিয়ার সময়, এই দুনিয়ার জীবন তার শেষ হলো। যখন সে মারা গেল, মাইকে খবর হলো অমুকের অমুক মারা গিয়েছে, তার জানাজা হবে এতক্ষণ সময়ে। ব্রাদারানে ইসলাম, জানাজা স্থানে, জানাজার জায়গাতে নিয়ে যাওয়া হলো। তার জন্য সেই জায়গাতে আজান দেওয়া হয়, সেই জায়গাতে একামত দেওয়া হয়, আজানও দেওয়া হয় না, একামতও দেওয়া হয় না, সেই জায়গাতে ডাইরেক্ট জানাজার নামাজ পড়া হয়। কারণটা কি? কারণটা হলো এটাই যে তার আজান জন্মের সময়তে দেওয়া হয়েছে, তার একামত জন্মের সময়তে দেওয়া হয়েছে। আজ এই দুনিয়া ছেড়ে দিল, তার জন্য তার আজানও নাই, একামতও নাই, ডাইরেক্ট নামাজ হবে। ব্রাদার ইসলাম, তাহলে আজান, একামত, নামাজ সেই ব্যক্তির পড়া হয়ে গেল, তাকে কবরস্থানে গিয়ে দাফন করে দেওয়া হলো। তার প্রতি নামাজ আর থাকলো? নামাজ থাকলো না। তার প্রতি নামাজ মাফ হয়ে গেল, নামাজ আর পড়তে হবে না, তার সমস্ত আমল বন্ধ হয়ে গেল, তার ইবাদত বন্ধ হয়ে গেল, নামাজও পড়তে হবে না, রোজাও রাখতে হবে না, হজও করতে হবে না, যাকাতও দিতে হবে না, সেই ব্যক্তির সমস্ত আমল বন্ধ হয়ে গেল। ব্রাদারান ইসলাম, তাহলে বোঝা গেল যারা কবরস্থানে শুয়ে রয়েছে, যারা কবরে শুয়ে রয়েছে, তাদের প্রতি নামাজ মাফ হলো, যারা কবরে ঘুমিয়ে রয়েছে তাদের প্রতি রোজা মাফ হলো, যারা কবরে শুয়ে রয়েছে তাদের প্রতি যাকাত মাফ হলো, যারা কবরে রয়েছে তাদের প্রতি হজ মাফ হলো। তাহলে আজ যারা জীবিত থাকার পরে, জীবিত থাকার পরে যারা নামাজ পড়ে না, জীবিত থাকার পরে যারা রোজা রাখে না, জীবিত থাকার পরে যারা হজের উপযুক্ত হয়ে হজ করে না, জীবিত থাকার পরে যারা যাকাতের উপযুক্ত হয়ে যাকাত আদা করে না, তারা জীবিত নয়, তারা হলো মৃত, তারা হলো মুর্দা। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ সামিনে ইকরাম, কারণ মুর্দা ব্যক্তির জন্য, মৃত ব্যক্তির উপরে নামাজ নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই। আজ জীবিত হওয়ার পরে সে নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, যাকাতও দেয় না। তাহলে মৃত ব্যক্তি থেকে তার থেকে পার্থক্য কি হলো? ব্রাদারান ইসলাম, আমাকে আপনাকে এটাই বুঝতে হবে, ভাবতে হবে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি, তার মধ্যে মানুষ জাতিকে আশরাফুল মাখলুকাত, খুব সুন্দর করে আদর করে যত্ন করে খুব সৌন্দর্য করে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। ব্রাদারান ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে সবার চাইতে সৌন্দর্য করে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আচ্ছা, এবার বলুন যে মানুষ চলাফেরা করে, মানুষ চলাফেরা করে, উঠা বসা করে, খাওয়া দাওয়া করে, সারাদিন চলাফেরা করে, রাত্রি যখন হয় ঘুমিয়ে যায়, আবার দিন হলো চলাফেরা করে, রাত্রি হলো ঘুমিয়ে গেল, এ করে সারা জীবন পার করে দিল। তারপরে যখন সে মারা গেল, কবরস্থানে রেখে চলে আসলো। আচ্ছা বলুন তো, এই কাজগুলি চার পায়া জানোয়ার, গরু, ছাগল, এরা করে কিনা? এরা দিনে খায় না, চলাফেরা করে না, উঠা বসা করে না, তারা কি মরে না? তারাও মরে। তাহলে জানোয়ার, যার জ্ঞান নাই, যার বুদ্ধি নাই, যার ব্রেন নাই, সেও চলাফেরা করে। আমাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, ব্রেন আছে, আমরাও চলাফেরা করি। তাহলে তারা খাওয়া দাওয়া করে, রাত্রে বিশ্রাম করে, আরাম করে, আমরাও আরাম করি। আজ আমরা মানুষ হয়ে, আজ আমরা সুন্দর হয়ে, আমরা যদি আল্লাহর ইবাদত না করি, তাহলে জানোয়ার থেকে আর আমাদের থেকে কোনো পার্থক্য হবে? কোনো পার্থক্য হবে না। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ সামিনে ইকরাম, তাহলে বোঝা গেল যে আমরা জানোয়ার থেকে, জন্তু থেকে, আপনার জীব থেকে
ছাগল থেকে আমরা উন্নত মানের আমাদের উচিত হবে সেগুলি থেকে আমাদেরকে পরিবর্তন করা, আমাদেরকে আল্লাহর ইবাদত করা। মহান আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটি জিনিস যে নামাজ মানুষকে অপবিত্র বস্তু থেকে দূরে সরিয়ে রাখে। ব্রাদারান ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে বুঝার এবং তার প্রতি আমল করার জন্য তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনাদের সম্মুখে প্রধান অতিথি হযরত আল্লামা মাওলানা মুফতি আবুল কালাম আজাদ সাহেব কিবলা নিয়ে এসে উপস্থিত। তিনার ইস্তেকবালের জন্য একবার উচ্চ সুরে নারা লাগান, নারে তাকবীর।